অস্ত্র মামলায় গ্রেফতার আসামিদের মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্রলীগের অবরোধ কর্মসূচি। গতকালের সংঘর্ষের পর ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছে শাটল ট্রেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর আজও বিশ্ববিদ্যালয়ে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা 12টার দিকে শামনত হলের সামনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। সেক্ষেত্রে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত 6 শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত আমাদের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি থেকে পিছপা হব না। অন্যদিকে সকাল থেকে কিন্তু শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যতক্ষণ পর্যন্ত শাটল ট্রেন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। আমি একটা পরীক্ষা দিচ্ছি আর একটা পরীক্ষা আজকে আছে, ওই সময়টা আন্দোলন শুরু হলো। এটার কারণে আমাদের পড়ালেখার সমস্যা ব্যাঘাত হচ্ছে, তারপর হচ্ছে যে অনেকে আহত হচ্ছে। শহর এলাকা থেকে 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে শিক্ষার্থীদের একটি বড় অংশ নির্ভর করে এই শাটল ট্রেনের উপর। এই শাটল ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। প্রক্টর সাহেবের নির্দেশেই আপাতত গাড়ি চলাচল বন্ধ আছে। যখন ওইখান থেকে ভার্সিটি থেকে আমরা সেই ক্লিয়ারেন্স পাবো তখনই গাড়ি চলাচল শুরু হবে। পুলিশ বলছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয় উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়কে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটি পক্ষ বিশেষ উদ্দেশ্যে এই আন্দোলন করছে। এখন পর্যন্ত যে অবস্থা তাতে পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং আমাদের ডেপ্লয়মেন্ট রয়েছে পর্যাপ্ত। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এই কাজগুলো যাদের দিয়ে সম্ভব তারা এখন কিন্তু শস্যের মধ্যে ভূত, অর্থাৎ তারা এই অনুপ্রবেশ করেছে এবং তারা সামনে আমাদের কিছু নেতাকে বা কথিত কিছু নেতাকে সামনে রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 6 শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও অস্ত্র মামলা প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবিতে অবরোধ করছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাব তার কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্রলীগ এবং পুলিশের মধ্যকার সংঘর্ষের পর আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেক্ষেত্রে যারা অবরোধের ডাক দিয়েছিল তারা ঠিক বেলা 12টায় আমরা দেখেছি এখানে বিক্ষোভ মিছিল করেছে এবং আন্দোলনের সমর্থনে তারা এখানে কিন্তু শামনাথ হলের সামনেও কিন্তু তারা এখানে মিছিল করেছে এবং তাদের একটি বক্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন, যাদের যে 6 জন ছাত্রলীগ কর্মী যাদের অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। অপরদিকে আমরা আজকে দেখেছি যে কোনো ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। সেক্ষেত্রে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কোনো সংঘাতের ঘটনা না ঘটে, সেখানেও কিন্তু পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপাচার্যের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে আসলে একটি পক্ষ কিন্তু বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্যই কিন্তু এই আন্দোলনটি করছে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছে। এবং তিনি বলছে যে আন্দোলনই হোক এবং ছাত্রদের যে দাবিটি হোক, তিনি যদি দাবিটি যৌক্তিক হয় সেই দাবিটি তিনি মেনে নেবেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে হয়তো যারা আন্দোলন করছিল তারা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে বসবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বসবে। তবে বসার পরই হয়তো একটি ফলাফল বেরিয়ে আসবে। তারা হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর হয়তো আমাদেরকে জানাবে তারা আন্দোলনে থাকবে নাকি আন্দোলন প্রত্যাহার করবে, সেই বিষয়টি আমাদেরকে জানানো হবে। আরেকটি বিষয় হচ্ছে আন্দোলনের কারণে কিন্তু চরম বিপাকে পড়েছে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যেহেতু শাটল ট্রেন বন্ধ রয়েছে, যতক্ষণ পর্যন্ত নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু শাটল ট্রেন চলাচল বন্ধ রাখবে, এমনটি জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি চরম বিপাকে পড়েছে। তারাও দাবি করছে আসলে ছাত্রদের যে আন্দোলন সেটি যদি দাবি যৌক্তিক হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে সেটি মেনে নেয়, সে বিষয়টি আমাদেরকে এখানে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। অপলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের চলমান আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস।